ওই আমার বান্দাগুলো যখন বুড়া হয়ে যাবে, সন্তানগুলো যেন রূঢ় আচরণ না করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন। কি সুন্দর করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা অথবা তোমার বাবা, একজন অথবা উভয়জনে যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, সেই সময় তোমার বাপ মা বুড়ো হয়ে যাওয়ার কারণে হয়তো ভুল কোনো কথা বলে ফেলেছে, ভুল কোনো কাজ করে ফেলেছে, খবরদার খবরদার উহ শব্দটা করতে পারবি না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমকটাও দিতে পারবি না। রাত ৩টার দিকে আমরা যখন ছোট ছিলাম বলেছি বাবা বাদাম খাবো, রাত ৩টার দিকে বাবা চলে গেছে বাদাম আনার জন্য, বিস্কুট খাবো বিস্কুট আনার জন্য চলে গেছে। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, রাত ৩টা যখন বেজে যাবে, সেই সময়ে যদি ওই বাপ মাও যদি শিশুর মতো কোনো আবদার করে, সন্তান একটা বারের জন্য রাগারাগি করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে অধিকাংশ পরিবারে বাপ মার হক আদায় হয় না, বাপ মাকে খাবারও দেয় না, বাপ মার দিকে খোঁজ খবর রাখে না। কে বলেছে গুলশান ডিওএইচএস বাড়িধারা ধানমন্ডিতে শান্তি আছে? কে বলেছে? আমার বহু মুসল্লি আছে ঢাকায়, তাদের লাইফ স্টাইল গুলো আমি শুনি মাঝে মাঝে, বুড়ো কিছু মুরব্বীর চোখের পানিতে গাল ভিজে যায়, কিচ্ছু বলতে সাহস পায় না, কিছু বলার থাকে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عام
إلي المصير ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মোহাব্বত দিয়ে দিলটা খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার খইকড়া কোনাপাড়া যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আখতারুল ইসলাম
লিখন খান আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, বক্তারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব আতিকুর রহমান আকন্দ ফারুক সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা শেখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা গরম, এখন তো ঠান্ডা গরম, এই ঠান্ডা গরমের এই নাতিশীতোষ্ণে একটু আক্রান্ত হয়েছে ঠান্ডায়, এরপরেও আল্লাহ অনেকের চেয়ে অনেক ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে গ্রামীণ জীবনের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আমরা কোরআন শোনার জন্য জান্নাতের টুকরায় বসে গেছি। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। গত দুদিন এখানে মাহফিল হয়েছে, আলোচনা শুনতে শুনতে আপনারা ক্লান্ত। আজকে শেষ রজনীর শেষ ক্লাসে আমি বসেছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? আজকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এখানে সচরাচর আমরা বেশি ওয়াজ শুনি, সেটা হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। আজকে একটু ঘুরানো হয়েছে। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো একজন বাবার নামে। একজন আদর্শ বাবা, তার নামে আল্লাহ তাআলা, তিনি নবী ছিলেন না, আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন। তিনি হচ্ছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা 31 নম্বর সূরার আমি 12 থেকে শুরু করে নিয়ে
এরপরের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটা তারিখ পেয়েছি। যেহেতু আমাদের দেশে ইংরেজির গণনা বেশি হয়, তারিখটা কি, কত তারিখ আজকে? 29। এটা কি 29 থাকে সব বছর? থাকে না। তাহলে বিশেষ একটা এক্সট্রা করে আমরা একটা দিন আজকে আমরা পেয়েছি। 4 বছর পর পর একবার করে আসে। তো 29 ফেব্রুয়ারি আজকে। সম্মানিত ভাইয়েরা, এটার বিশেষত্ব তেমন কিছু নয়, বিশেষ তেমন কিছু নয়। সবচেয়ে বড় বিশেষ দিক হচ্ছে কয়েকটা দিন পরেই আমরা পাচ্ছি একটা মাস, টোটাল একটা মাস পাচ্ছি, যে মাসটা গোটাটাই রহমত, বরকত এবং মাগফিরাতে ভরা। জোরে বলে সুবহানাল্লাহ। সে মাসটার নাম কি বলেন তো? রমাদান কারীম। রমাদান শব্দটা রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, সারখার হয়ে যাওয়া। তাহলে অর্থটা কেমন যেন মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু কি জ্বালিয়ে দেওয়া? গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ভস্য করে দিয়ে একজন আল্লাহর উপযুক্ত বান্দা হিসাবে নিজেকে প্রস্তুত করা। সেই রমাদান কারীম খুব সন্নিকটে, আর বেশি দিন নাই। হয়তো দোরগোড়ায় আর বড় জোর 10 দিন পরে আমরা এই মাহে রমজান আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এই মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ একটা মাস। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব শুরুতেই। রমাদান মাসটা কিসের মাস বলুন তো? আমি প্রশ্ন করেছি হলো কোরআনের আলোকে। কোরআন কি পরিচয় দিয়েছে প্রথম? জি, রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে 1 নম্বর পরিচয় এই মাসের। এরপর তারও পরিচয় আছে বদরের মাস, তারপর মক্কা বিজয়ের মাস, শবে কদরের মাস, ও লায়ালিন আশর, 10 রাত্রির মাস। এরকম করে বহু এই রমজান কারীমে, রমজান মাসে ঘটে যাওয়া বহু কিছু আছে, এই মাসের সাথে জড়িত আছে। কিন্তু সবচেয়ে 1 নম্বর পরিচয় হলো আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিয়েছেন কোরআনে, সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাযিল করা হয়েছে কোরআনকে, হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর জন্য পথ প্রদর্শক হিসাবে, হুদা হিসাবে, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে এই ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। শুরুতে আমি সবার কাছে আমার একটা মূল আহ্বান থাকবে এটাই, যেহেতু 10 দিন পর আমরা রমজান পাচ্ছি, রমজানের 1 নম্বর পরিচয় হলো কোরআন নাযিল হয়েছে এই মাসে। আমি যদি এখানে প্রশ্ন করি, হাত তুলতে বলি, অধিকাংশের হাত কিন্তু উঠবে না। এটা আঞ্চলিক সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। যদি প্রশ্ন করি ফেরি, কোরআনটা সহি করে পড়তে পারেন কজন? সবার হাত কি এখানে উঠবে নাকি? উঠবে না। শুধু এটা কালীগঞ্জের প্রবলেম নয়, কাপাসিয়ার প্রবলেম নয়, গাজীপুরের প্রবলেম নয়, এই প্রবলেমটা হলো জাতীয় প্রবলেম। আমি গত সেপ্টেম্বরে
মালয়েশিয়া সফর করেছিলাম। মালয়েশিয়ার একজন প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, নাম শোনেন নাই? আনোয়ার ইব্রাহিম, উনি প্রধানমন্ত্রী, উনি জুমার খুতবাও দেন। আলহামদুলিল্লাহ বলবেন। কিসের খুতবা দেন? জুমার খুতবা দেন। মালয়েশিয়াতে দেখলাম যেখানে অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে কোন মুসলমান, অর্থাৎ ওই দেশের কোন মুসলিম নাগরিক ক্লাস 8 লেভেল পর্যন্ত উঠলেই তার অটোমেটিক্যালি 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। এটা তাদের সিলেবাসের সঙ্গে লাগাইয়া দেওয়া, এটা এমনি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। এমন কোন সিস্টেম কি আমার দেশে আছে? আসতে বলেন কেন? আছে? থাকলে পার্লামেন্টও তেলাওয়াত করার লোক মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। অনেকদিন আগের কথা, আমার কান সাক্ষী। একজনকে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে, যে একটু তেলাওয়াত করেন, অধিবেশন তো শুরু করতে হবে। কারি সাহেব আসে নাই, একজন তেলাওয়াত করতেছে, কেলহেলেহেত। শয়তান কয়, তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। কোরআন সুন্দর করে সহি করে তেলাওয়াত করা সবার জন্য কি? আসতে বলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, খরচ। এটা তো অতিরিক্ত কোনো কাজ নেই। সব শিক্ষা নিশ্চিত হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কোরআন সহি করে কোরআন পড়তে হবে, এই শিক্ষা কেন নিশ্চিত হয় না? প্রশ্ন আছে না নাই? যা সহি না হলে নামাজ সহি হবে না, যা সহি না হলে নামাজ সহি হবে না। যা নামাজ সহি হয় না তার কি আছে আর বলেন? তার কিছু আছে বলেন? কিছুই নাই। বুকটা ফেটে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমি শুরুতেই যেহেতু কোরআন নিয়ে বসেছি, কোরআনের আলোচনা শুনতে এসেছি, আলোচনাগুলো শুনে যাব, আমি কিছু কাজ দেব আপনাদেরকে। নাম্বার 1 হলো আগামী রমজান মাস 10 দিন পরে আসতেছে। কারো জীবনে 30 বার রমজান পেয়েছেন, কেউ 40 বার রমজান পেয়েছেন, কেউ 50 বার রমজান পেয়েছেন। কারো জীবনে 50 বসন্ত পার হয়ে গেছে, কারো 30 বসন্ত, 60 বসন্ত পার হয়ে গেছে। এখানে অবাল বৃদ্ধ বনিতা অনেকেই দেখতে পাচ্ছি। এতগুলো বছর পার করলাম, কোরআন শিখতে পারলাম না, কোরআনটা বুঝতে পারলাম না। এবার আমরা সিদ্ধান্ত নেব, আমি এটাও বলে দেই, আল্লাহ তাআলা প্রত্যেক মেমোরিতে, আল্লাহ তাআলা প্রত্যেকের মাথায় এমন যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু ধারণ ক্ষমতা দিয়েছেন, আমার কাছে মনে হয় কোন বান্দা যদি একটা মাস কোরআনটাকে সহি করে পড়ার চেষ্টা করে, আমার বিশ্বাস সে সুন্দর করে কোরআনটা সহি করে পড়া শিখে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আগামী রমজান, যদি বলি আগামী রমজান মাস হবে আমাদের সবার জন্য কোরআন শেখার মাস। কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি যে দায়িত্ব দিচ্ছি, এটা কি দায়িত্ব মানে আপনি কি রাগ করে শুনতেছেন নাকি? এটা কি আমল করার দরকার আছে না নাই? এবং আমারও বলার দরকার আছে না নাই? তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? কিসের মাসে? কোরআন নাজিলের মাসে। তাহলে তো মিলে গেল, তাই না? কোরআন নাজিলের মাসে আমাদের কাজ হবে কোরআন শেখা। কি শেখা হবে বলেন? কোরআন শেখা। রোজা তো রাখবই। আবার এদেশে কিন্তু রমজান মাসে মানে গ্যাসের রোগী খুব বেশি, পেটে খুব গ্যাস বাড়ে রমজান মাসে। হুজুর রোজা রাখতেই পারে না কেন? গ্যাস, প্রচন্ড সমস্যা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রোজা দিয়েছেন বান্দাকে অসুস্থ করার জন্য না সুস্থ করার জন্য? পৃথিবীর এমন কিছু হসপিটাল, একটা গবেষণায় আসছে, একটা আমি কোথায় যেন কলাম দেখলাম, এমন কিছু রোগী যে রোগীর ট্রিটমেন্ট হলো এক টানা 13-14 দিন শুধু পানির উপরে থাকা, রোজা থাকা। রোজাটা, the holy fast is an executive program to make a moral and honest, মানে এটা এমন একটা ইবাদত মানুষকে সৎ এবং নৈতিক এবং মানবিক
করার ক্ষেত্রে এক অনন্য সিস্টেম হলো দা হলি ফাস্ট, রোজা, সিয়াম। সব ইবাদত দেখা যায়, রোজা দেখা যায় না। এটা শুধু সম্পর্ক থাকে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? শুধু সাথে যোগ দিতে হবে কি? তেলাওয়াত করা, কোরআনটা শেখা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুরুতে আমি কিন্তু আমার সাবজেক্ট এটা ছিল না, আমি একটু বলে ফেললাম। তাহলে আগামী রমজান হবে কোরআন নাজিরের মাসে। কি শেখার মাস? কি শেখার মাস বলেন? কোরআন শেখার মাস। আমরা শিখবো, রাজি আছি না? হাত তুলে দেখানো যায় না? একটু হাত তুলে দেখানো যায় না? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে রমজানে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। একটা দায়িত্ব কিন্তু দিলাম, রাগ করলেন না তো? আমার এই কথা বলার দায়িত্ব আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনের যে কি মজা, কোরআনের যে কি তৃপ্তি, এটার তেলাওয়াতে যে কি আনন্দ, যে একবার মজা পেয়েছে পৃথিবীর কোনো গানে, পৃথিবীর কোনো কবিতায়, পৃথিবীর কোন সাহিত্যে এমন মজা সে পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এত মজা আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে রেখেছেন। লা তুহসা আজাইবু, যার আশ্চর্য তো কখনো ফুরাবে না। এবং এত সুন্দর সাজানো গোছানো কোরআন। আকাশ সাজিয়েছেন কে? সূর্যটা সেট করেছেন কে? চাঁদটা সুন্দর করে আকাশে সেট করেছেন কে? সাত সমুদ্র সাবআতু আবহুর, সাত আকাশ সাবআ সামাওয়াত সুন্দর করে সাজিয়েছেন তিনি কে? কোথাও কোনো এলোমেলো দেখা যায়? আকাশটা কে বানালেন? আকাশটা, এই ছাদটা কে বানিয়েছেন? আমরা ছাদ বানালে তার খুঁটি আছে না নাই? আর আমার আল্লাহর ছাদের কোনো খুঁটি? তাহলে আমার সৃষ্টি, আমার তৈরি করা আর আল্লাহর তৈরি করার মধ্যে রাত দিন তফাৎ আছে না নাই? আমরা ছাদ বানাতে কি লাগে? খুঁটি লাগে। আর আল্লাহর ছাদের কোনো খুঁটি? এটাই হলো আল্লাহর সৃষ্টি, অপরূপ। সে আল্লাহ তাআলা সবকিছু যেমন সাজানো গোছানো দিয়েছেন, কোরআনটাও কিন্তু এলোমেলো করে দেন নাই, সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। সাজানো কিতাব এটা দিয়েছেন। শুধু একটা পয়েন্ট দিয়ে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নামটা কি বলেন? সূরাতুল বাকারা। 286টা আয়াত সম্বলিত, মদিনায় নাজিল হওয়া দীর্ঘতম একটা সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286। কোরআন যে সাজানো গোছানো, শুধু একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে। দেখেন 286 আয়াত, এর অর্ধেক কত বলেন? 286 অর্ধেক কত? আচ্ছা, মনে মনে হয় মন খারাপ করছে। হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা? 286 অর্ধেক কত? 143। আল্লাহ যে আয়াতটাও সাজিয়ে রেখেছেন দেখেন, 143 নম্বর আয়াতে সূরাতুল বাকারায় কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদেরকে এই দুনিয়াতে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন প্রথমে, শেষে না মধ্যে? মধ্যে। অর্থের সাথে আয়াতের সেটিং করেছেন। আবার দেখেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে বললেন, স্বপ্নে দেখলেন তিনি
স্বপ্নের কথা বাপকে লক্ষ্য করে বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার চিটাগং, সিলেট আরো ভিন্ন রূপ পাবে। কত ভাষার বিচিত্রতা! এটা কেন জানেন? এগুলো দেওয়ারও রহস্য আছে। কত ভাষা। আমি নোয়াখালীতে ওই এক মাহফিলে গেছি, এক বাবা তার ছেলেকে, মানে ছেলে ঘুমাচ্ছে না, ছেলে ঘুমাতে যাচ্ছে না, শুধু পায়চারি করতেছে। তো আমার সামনেই বাপ তার ছেলেকে একটা ধমক মারতেছে, ধমক মেরে বলে, মুতিয়াই হুতি যা। কথা বোঝেন নাই? বলতেছে মুতিয়াই হুতি যা। বুঝে গেছেন কি? বুঝছেন? মানে তাড়াতাড়ি পেশাব টেশাব কইরা শুয়ে পড়। দেখেন এত লম্বা কথা কি আর বলার সময় আছে? মুতিয়া হুতি যা। কত ভাষা আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের মুখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষের ভাষা তো আছি, প্রাণীর ভাষা আছে না নাই? প্রাণীর ভাষাও কিন্তু আছে, ওরাও কিন্তু কথা বলে। তার প্রমাণ হচ্ছে একজন পয়গম্বর শুধু মানুষের ভাষা জানতেন না, তিনি প্রাণীর ভাষাও জানতেন। তিনি কে? ওয়াজ তো সবাই পারেনি, তাহলে আর কি ওয়াজ করি? এরপরে শুনতে হবে। সূরা ফাতিহা সবাই পারি, এরপরে তো ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, তাই না? পড়তে হবে, শুনতে হবে। জানা কোথাও আবার শুনলে আরো মজা হয়। আলহামদুলিল্লাহ। কোন নবী সব প্রাণীর ভাষা জানতেন? কিয়ামত পর্যন্ত এমন ব্যক্তির কি আগমন হবে? আর তাহলে নবীরা কি জ্ঞানে গুণে কি পিছায়া না আগায়া? কি? অবশ্যই অবশ্যই আগায়া। একটা সুলাইমান কি আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। এত বড় রাজা কি আসবে? এত বড় জৌলুস, তার যে রাজত্বের যে মানে কি বলে জাকজমক ভাব, আল্লাহ তাআলা তাকে যে রাজত্ব দিয়েছিলেন, এমন রাজত্ব, এমন বড় রাজা পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবেন। আল্লাহু আকবার। মানতিকাত তায়র, তিনি প্রাণীর ভাষা বুঝতেন। একদিন তিনি দুই পাহাড়ের মাঝখান দিয়ে, বিওয়াদিন, মাঝখান দিয়ে তার সৈন্য নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার কানে পিঁপড়ার একটা কথা তার কানে চলে আসলো। পিঁপড়া তার দলবলকে ডাক দিয়ে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবগুলো গিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ো, কারণ সুলাইমান তার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে। তাদের পদপিষ্ট হয়ে, তাদের পায়ে পদপিষ্ট হয়ে তোমরা সব মরে যাবা, তাড়াতাড়ি ঢুকো। শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়ার যে লিডার, তাকে চট করে ধরে হাতের তালুতে তুললেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন। দেখেন এত আমরা পিঁপড়ার হাঁটাই শুনি না আওয়াজ, আর পিঁপড়ার ভাষার আওয়াজ তিনি শুনলেন কেমনে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে সভ্যতা এনেছে হলো নবীরা। এই পৃথিবীর সুন্দর করে গড়ার পিছনে সবার সবচাইতে বড় অবদান হলো আম্বিয়া কেরামদের। শিক্ষা, দীক্ষা, সংস্কার, মানুষের নৈতিকতা সবকিছু এগিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে নির্বাচিত করেছে। সম্মানিত ভাইরা, সেই আম্বিয়া কেরামদের হাতে থাকা যে কিতাব, সেই কিতাবের অনুসরণ ছাড়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে। আমার নবীকে গতানুগতিক ভাবে যে কিতাবটা দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম কি? কোরআন। সব জ্ঞানের মূল উৎস হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়, মূল সাবজেক্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল পাপদের জন্য একজন পাপ সিলেকশন করে তার নামে একটা সূরা নামকরণ করেছেন। সেই সূরার নাম কি বলেন? লোকমান। সেই লোকমান সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
সাইয়েদনা লোকমানকে কি দান করেছেন সেই বিষয়ে কথা বলি। তার ওয়াজটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। তার ওয়াজ হলো তার সন্তানদেরকে লক্ষ্য করে 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত দিয়েছেন? 13টা কি শুনবো না আজকে ইনশাআল্লাহ? একটা একটা করে শোনা যাব, কারণ বাপ তো হতে হবে। বাপ যখন হইছি আদর্শ বাপ হব, আর বাপ যখন হব, যারা বিয়ে শাদী করো নাই প্রস্তুতি নিতে হবে যে এইরকম লোকমানের মতো বাপ হব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করি, বাবা বড় না মা বড়? বলে চিন্তায় পড়ে গেলেন মনে হয়। হুজুর কি চিন্তায় ফেলে দিলেন? বাবা বড় না মা বড়? আবার বলেন, একটু চিন্তা করেন। আচ্ছা, সিনিয়র কে? সিনিয়র কে, বাবা না মা? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? কে সিনিয়র বলেন? আচ্ছা, সিনিয়র বড় হয় না জুনিয়র বড় হয়? কি ঠিক আছে না? তাহলে সিনিয়র হলেন বাবা আর জুনিয়র হলেন মা। বাপ মা নামাজে দাঁড়াইছেন, বাপ মা নামাজে দাঁড়াইছেন, ইমাম হবে কে? জামাতে নামাজ পড়বে, ইমাম হবেন কে বলেন? বাবা। জি আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের একজন বরেণ্য মেহমান তিনি এসেছেন। জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। তো জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বাবা হচ্ছেন সিনিয়র, মা হচ্ছেন জুনিয়র। এখন বলেন তো কার দামটা বেশি? আবার উল্টে গেলেন কেন? কিছুক্ষণ আগে তো মার কথা বললেন, এখন তো আবার উল্টে গেলেন। বাবা বড়, বাবা কি বড়? বিচারক কে হবেন? ফ্যামিলিতে একটা বিচার বসেছে, একটা বিচার। সেই বিচারে বিচারকের চেয়ারে বসবেন মা না বাবা? বাবা। তাহলে বাবা বিচারপতি, বাবা ইমামতি করবে, বাবা সিনিয়র। আর কি বুঝতে বাকি আছে? বাপ হচ্ছেন বড় আর মা হচ্ছেন হকের দিক থেকে বড়। বলেন আলহামদুলিল্লাহ। মার অধিকারটা বেশি, মার হকটা বেশি, এটা আপনি বলতে পারেন। কারণ মার হকটা কেন বেশি? মা বাবার চাইতে 3টা কষ্ট বেশি করেন, যা বাপকে করতে হয় না। নাম্বার 1 হলো, যখন পেটে সন্তান চলে আসি, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই যে মার কষ্ট শুরু হয়ে গেল, ভুক্তভোগী মা ছাড়া কেউ বোঝে না। একমাত্র যিনি মা হতে পেরেছেন তিনি তো বুঝবেন এই যন্ত্রণা। 9টা মাস 10টা মাস একটা ইট 5 মিনিট 10 মিনিট মাথায় ধরে রাখা যায় না। আমার মা তার পেটে 10টা মাস ধারণ করলেন। ভরা পেট, নড়তে পারেন না, চড়তে পারেন না, খাইতে গেলে যা খান সব বমি করে ফেলে দেন, ভরা পেট নিয়ে চিত হয়ে শুয়ে থাকেন। যারা বিয়ে শাদী করেছেন, যাদের বউ সন্তান হয়েছে, তারাও কিছুটা অনুমান করতে পারবেন। ডান কাত হন, বাম কাত হন, চিত হন, আরাম পান না। ছটফট করি আমরা সন্তান হয়ে সেই মার পেটের ভিতরে 9টা মাসে। জরিপ করে দেখা গেছে 4 থেকে 5 হাজার বার মার কলেজে আমরা লাথি মেরেছি। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে অসহ যন্ত্রণা, এই অসহ যন্ত্রণা একজন ভুক্তভোগী বাপকে হতে হয় না, বাবাকে কষ্ট করতে হয় না, মাকে কষ্টটা এককভাবে করতে হয়। আরেকটা হলো ডেলিভারির যন্ত্রণা। ডেলিভারি যদিও আমরা মনে করি আনন্দের বিষয়, হ্যাঁ আনন্দের বিষয়, কিন্তু ডেলিভারিটা যে কত টেনশন, কত রিস্কি একটা বিষয়, যিনি মা হয়েছেন তিনি বুঝতে পারেন। যে আঘাতটা হয়, হাদিসে আসছে, যদি কোনো মা ধৈর্যের পরিচয় দিয়ে যদি ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাহিদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এই ডেলিভারির যন্ত্রণা
একজন মাকে সহ্য করতে হয়, কিন্তু বাপকে সহ্য করতে হয় না। নাম্বার 3 হলো এই যে ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবারের যে ডিপার্টমেন্ট চলে আসলো। সন্তান পেটে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা মার স্তনের দুধটা রিজার্ভ করে রেখে দিয়েছেন, সব কিছু প্রস্তুত করে রেখে দিয়েছেন। মার প্রত্যেক স্তনের বোটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 32টা করে ছিদ্র দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই যে মা একটানা হাউলাইনে কামিলাইন 2টা বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছেন কোনো কথা বলা যাবে না। এই যে 30 শাহরা একটানা 30 মাস মা যে কষ্ট স্বীকারগুলো করলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, দুগ্ধপানের যন্ত্রণা সহ্য করলেন, একটানা 24 মাস দুধ খাওয়ালেন, আর ওই 6টা মাস 7টা মাস পেটে ধারণ করলেন। এই 30টা মাসের যে টোটাল কষ্ট, টোটাল যন্ত্রণাটা একজন বাপকে সহ্য করতে হয় না বলে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়ায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হকটা বেশি, কিন্তু সম্মানটা কার বেশি? একটা প্রশ্ন করব, আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, মা বাপ বড় না বউ বড়? মা বড় না বউ বড়? একটু চিন্তা করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। আমি কি ভুল বলতেছি? কয়েকদিন আগে আমার নাটোরে মাহফিল ছিল, আমি মঞ্চে উঠলাম, একটা চিঠি আমার টেবিলে জমা হলো। চিঠিটার লেখাটা হলো কাপা কাপা হাতে। বুড়া মানুষ লিখলে যেমন হাত কাঁপে, কাপা কাপা হাতে একটা চিঠি। উনি আমাকে সালাম দিয়ে লিখেছেন, বাবা আমার বয়স 70 বছর, আমি 5টা সন্তানের মা, আমার 4টা ছেলে, একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছি, আর আমার 4টা ছেলে আমার জায়গাতেই 4টা ঘর, চতুর্দিকে ওরা করে থাকে, বউ বাচ্চা তাদের হয়ে গেছে, আমার নাতিপুতিও হয়ে গেছে, কিন্তু বাবা আমি 70 বছরে না, আমি নিজের রান্না নিজে করে খাই, আমার সন্তানরা আমাকে খাওয়ায় না। কথা কি বোঝা গেল? এই সমস্যা কি শুধু আঞ্চলিক না আজকে জাতীয় রূপ নিয়েছে? জাতীয় রূপ নিয়েছে। অথচ ওই মা ওই 5টা সন্তানকে 10 হাঁড়িতে খাওয়াইছেন না 1 হাঁড়িতে খাওয়াইছেন? মার কি কোনো প্রবলেম ছিল? মার কিন্তু কোনো প্রবলেম ছিল না। তাই 1 হাঁড়িতে যদি আল্লাহ, ওই মা যদি 5টা সন্তানকে খাওয়াতে পারেন, আর 5 সন্তানের হাঁড়িতে কি একটা মার খাবার জোটার কথা ছিল না? ছিল। সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা। কেন জানেন? এর মূল কারণ হলো লোকমানের মতো বাপ আমরা হতে পারিনি। লোকমানের মতো বাপ হয়ে সন্তানদেরকে ওই নসিহাগুলো আমরা করতে পারিনি। শুধু সন্তানকে দোষ দিলে হবে না, সন্তানকে এক পক্ষপাতমূলক ভাবে শুধু গালিগালাজ করলে হবে না। আপনার সন্তান ভালো হলো না কেন, এটার পেছনেও কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা লোকমান তার সন্তানকে প্রথম নসিহত করেছেন কি, আর আমরা কি নসিহত করি? সাইয়েদনা লোকমান তার সন্তানকে আগে নসিহত করেছেন, শিরিক করো না। কি করো না? শিরিক করো না। আমার নবীজি মদিনার কবরে শুয়ে আছেন, হয়তো ভাববেন কতটা স্পর্শকাতর না। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বললে আমার আপনার গায়ে লাগতেই পারে যদি আমরা না মানি। আমার নবীজি মদিনায় শুয়ে আছেন, আমি মদিনায় অসংখ্যবার আমার নবীর কবর আমি জিয়ারা করেছি।
আমি সালাম দিয়েছি বহুবার, আমি কোনোদিন দেখি নাই সে জায়গায় আমার নবীর কবরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ফুলের তোড়া নিয়ে কেউ দাঁড়ায় গেছে। রাসূল এটা কি আদেশ দিয়েছেন না হারাম বলেছেন? হারাম বলেছেন। তাহলে ফুল যদি কবরে দেওয়া জায়েজ হতো, পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। আছে সেখানে? সম্মানিত ভাইয়েরা, সন্তানদেরকে আমরা কি শিখাচ্ছি? শিখাতে হবে কি আর শিখাচ্ছি কি? একটা বিষয়, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না। এটা আমার বাসার ভাই প্রথম দিন ওয়াজ করে গেছেন। একটা গুনাহ মাফ করবেন না। কিসের গুনাহ বলেন তো? শিরকের গুনাহ। এই গুনাহ মাফ হবে না। লোকমান তার সন্তানকে নসিহত করছেন এক নাম্বার কিসের গুনাহ নিয়ে? শিরকের গুনাহ নিয়ে। আমাদের কি এগুলো কোনো হেডেক আছে? তাহলে আমরা বাপ হইছি, সন্তান ভালো হবে কেমনে? ভালোটা হবে কেমনে বলেন? আমার বন্ধুগণ, শিরকের কাজে যাওয়া যাবে না, বিদাতের কাজে যাওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। আমার নবীর কবরের উপরে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কবরকে কবরই বলা হয় সেখানে। কিন্তু আমাদের দেশে বিশেষ কোনো মানুষ মারা গেলে তখন হয় কবর না মাজার? কি হয়? মাজার। এখন সালাম দিতে নিয়ে রাসূল তো শিখিয়ে দিয়েছেন, কবর দেখলে সালাম দিবা কেমনে? আসসালামু আলাইকুম ইয়া হালাল। কেন মাজার? হ্যাঁ, মাজার হবে না। তাহলে আমার রাসূল সালাম দিতে বললেন কি? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। তাহলে মাজারকে কি বলবেন বলেন? বলতে হবে ইয়া হালাল মাজার। কষ্ট পাচ্ছেন? একটু জাস্ট আমি কথাগুলো একটু ধরে ধরে দিচ্ছি। আমার তো কোনো দোষ নাই, কোরআন যা বলছে আমি তা বলে দিচ্ছি। এই মস্তক অবনত করতে হবে কার সামনে? কার সামনে বলেন? আল্লাহর সামনে। মানুষ মানুষকে সেজদা দেয় এমন রসম আমার দেশে আছে না নাই? দেখেন না, বিভিন্ন জায়গাতে এখন দেখা যায়, আছে না নাই? আচ্ছা, এটাই কি আল্লাহ তাআলা সহ্য করবেন? এই সেজদা কার হক? আসতে বলেন কার হক এটা? এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে? তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবীজি কারো কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন এমন কোন হাদিস আছে? বরঞ্চ একটা কথা আমার মনে পড়ে গেল। নবীজি সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন, আমার নবীজির দেহ থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে দুই জায়গায়। একটা হলো তায়েফ, আরেকটা হলো উহুদ। এটা তায়েফ, আরেকটা কি? উহুদ। উহুদে আমার নবীজি যখন ইন করলেন দাওয়াতের উদ্দেশ্যে, তিনি কি ফুল পেলেন না পাথর পেলেন? আচ্ছা, নবীজি কি কাউকে কখনো কটূক্তি করেছেন? মিথ্যা কথা বলেছেন? কখনো হাসি মুখ ছাড়া তার চেহারা ছিল? এত মাটির মানুষ, পৃথিবীর বিশ্বমানের চরিত্র যার, ফার্স্ট ক্লাস চরিত্রের যিনি অধিকারী, সেই লোকটাকে পাথর মেরে ক্ষত বিক্ষত কেন করে দেওয়া হলো? কেন করে দেওয়া হলো? এই প্রশ্নগুলো আমাদের যদি আমরা মাথায় আনি তার জবাবও আছে না নাই? আচ্ছা, আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গেলেন, ফুল পেলেন না, পেলেন হলো পাথর। সেই পাথরগুলো রাসূলকে লক্ষ্য করে মারা হলো। নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলা পর্যন্ত চলে গেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। টেনে টেনে বের করতে পারেন না সেই জুতাটা। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কেউ তার পাশে নাই। সবাই ভেবে নিয়েছে বুঝি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুক্ষণ পর হুঁশটা ফিরল, পিছন দিকে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি সেখান থেকে একটা দৌড় মারলেন। দৌড় মেরে 3টা দিন 3টা রাত তিনি কোনো খাবার খান নাই। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এখানে চিত হয়ে পড়ে আস। কাছাকাছি চলে আসছি,
আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর চেহারার মানুষ, ওই কেয়ারটেকারের ভিতরে দয়া হলো, মায়া হলো। আস্তে করে তার সামনে দাঁড়িয়ে বলছে, যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে, এখনো তুমি তো মরে যাবে, রক্ত শূন্যতে পড়ে গেছো, কোনো খাবার তোমার পেটে নাই। এই কথা বলেই ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে চেপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রস তোমাকে দিলাম, তুমি পান করো। আমার নবজি কাপা কাপা হাতে আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিলেন, গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তোমার নাম কি আদ্দাস নয়? আদ্দাস আশ্চর্য হয়ে গেল, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে কেমনে বলে ফেললো। আশ্চর্য হয়ে এবার কিছু না বলে দাঁড়ায় আছে। আমার নবজি বলছেন, আদ্দাস, কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, তাই না? এবারে বলতেছে, আমার নামটা আদ্দাস, আমার গ্রামের নামটা হলো নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাস আশ্চর্য হয়ে বলে, আমার গ্রামে একজন নবীর জন্ম, ইতিহাস, এই তথ্য তোমাকে কে জানালো? আমার নবজি মুস্কি মুস্কি হাসি মেরে না খাওয়া চেহারা নিয়ে 3 দিন 3 রাত খাবার পান নাই, মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর 2 পায়ের দিকে রেখে সম্মানজনক রাসূলকে সিজদা দিয়ে ধন্য করবে। রাসূল চট করে সরে দাঁড়ালেন, শক্ত করে তার 2 হাতটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আদ্দাস রে, তুইও বান্দা, আমিও বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তুইও বান্দা, আমিও বান্দা। আমার কাছে ওহী আসে, তোর কাছে ওহী আসে না, এতটুকুন পার্থক্য রে। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র কার সামনে সঁপিয়ে দিতে হবে? আল্লাহর সামনে দিতে হবে। আদ্দাসকে বুকের সঙ্গে জড়ায় রাখা মাত্র আদ্দাস বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে। এখন বলুন, রাসূল কি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? আস্তে উনি সেজদা নিয়েছেন নাকি? চাইতে যদি হয়, চাইবো কার কাছে? বান্দার জন্য চাওয়ার জায়গা কয়টা? আস্তে কয়টা চাওয়ার জায়গা বলেন? একটা, সেটা কে? কার কাছে চাবো আমরা? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলবো। ঠুনকো কোনো বিষয় আল্লাহর কাছে বলবো। এই পৃথিবীতে আপনি কোনো ব্যক্তিকে বারবার রাখবেন, সেই ব্যক্তি খেপে যাবে, রেখে যাবে। চেয়ারম্যানকে বারবার বলুন, চেয়ারম্যান চেয়ারম্যান, সে খেপে যাবে। মাকে বলবেন, মা মা, খেপে যাবে। আব্বাকে বলবেন, আব্বা আব্বা, খেপে যাবে। ভাইকে বারবার ডাকবেন, ভাই ভাই, খেপে যাবে। কিন্তু বান্দা যত আল্লাহকে যতবার ডাকতে পারে, আমার আল্লাহ তত বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা লোকমান আদর্শ পিতা কাকে বলে? 13টা নসিহত করেছেন সন্তানদেরকে লক্ষ্য করে। লোকটা ছিলেন কালো, খাটো মানুষ ছিলেন, চিন্ত না কেউ তাকে, কিন্তু আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। পৃথিবীতে 3 জন কালো ব্যক্তির দাম সবচেয়ে বেশি ছিল। এর মধ্যে একজনকে বলে লোকমান, আরো 2 জন আছে, শুনবেন তো সবাই? আগ্রহ আছে তো সবার? জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর তিনি নসিহত করেছেন, সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলেজার টুকরা সন্তান, শিরিক করো না। কার সাথে? আল্লাহর সঙ্গে শিরিক করো না, কারণ এটা সবচাইতে বড় জুলুম। এটা
আল্লাহ সব সহ্য করবেন, কিন্তু শিরকের গুনাহ সহ্য করবেন না। আল্লাহ তুশরিক বি শাইআন আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ জমিন ছেয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই, তুমি গুনাহ মুক্ত হয়ে আমার কাছে, শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই, আমি তোমার জন্য জান্নাতের বাজেট পাস করে দেব। আর লোকমান তার সন্তানকে সেই বড় অপরাধ শিরকের ব্যাপারে ওয়াজ করছেন। আমি তো সাবজেক্ট আমার এটা না, আজকে জাস্ট শিরকের একটা ধারণা প্রথম দিন আপনারা নিয়েছেন। নাম্বার 2 হলো, এবার বলছেন বাজান শোনো, আল্লাহর শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই সুন্দর জিহ্বাটা দিয়েছেন কে? মাহফিলে আসলাম, আমাদের তো ভালো মন্দ একটু খাওয়ায় না? ভালো মন্দ খাওয়ায় না কেন? ভালো মন্দ দিয়ে খাওয়াইছেন, সুন্দর খাওয়াইছেন তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো এখানে খাওয়াই, কমিটি সুন্দর করে খাওয়ালো। এই যে আমরা হাজারো প্রকার খাবার খাই, কে যে খাওয়াইছে? কই? ছোট ছোট মাছ খাওয়ালো, বিভিন্ন প্রকারের মাছ খাওয়াইছে। এই যে হাজার প্রকারের যে স্বাদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই স্বাদ করি কোন পার্টসের মধ্যে আছে? জিহ্বার ভিতরে আছে। এই জিহ্বার মধ্যে মেশিনটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিহ্বার ভিতরে হাজার হাজার স্বাদ করে দিয়ে দিয়েছেন। বিভিন্ন স্বাদ তুমি এই জিহ্বা দিয়ে নিবা, যখন জিহ্বার স্বাদ নিবা আমার নামটা বলবা না, বলে ফেলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? যিনি শুধু মানুষের রব না, সবার রব। শুধু মানুষকে খাওয়ান না, সবাইকে খাওয়ান, সবাইকে খাওয়ান। আমরা আর কি খাই? স্থলভাগের মানুষ আর কি খেতে পারে? জলভাগের দিকে চলে যান, জলভাগের প্রাণী তো সবচাইতে বেশি। একটা বড় প্রাণী আছে জলভাগে, সেই প্রাণীর নাম হলো তিমি মাছ। সেই তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। কয়শো কেজি? হাড়ের ওজন হলো 600 কেজি। 600 কেজি ওজনের হার্ট। একটা প্রাণীর যদি হার্টের ওজন 600 কেজি হয়, প্রতি মিনিটে 10 বার করে স্পন্দিত হয়, হার্টবিট হয়। ওই স্পন্দন যখন হয়, এই স্পন্দনের আওয়াজটা, ওই যখন তিমিটার যখন হৃদস্পন্দিত হয়, তার হার্টটা যখন নড়াচড়া করে, এই আওয়াজটা শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এই তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় হলো 50 থেকে 60 মণ। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। যে পিঁপড়াগুলো আমরা দেখি, পিঁপড়া নামে সূরা আছে না নাই? সূরাতুন নামল, পিঁপড়া নামে সূরা আছে। এই ছোট্ট পিঁপড়া আমার আপনার বাড়িতে মিষ্টি কোথায় আছে আপনার হয়তো খোঁজ খবর নাই। আপনি পুরুষ মানুষ, আপনি এত খোঁজ খবর রাখতে পারেন না, কিন্তু বাড়ির হয়তো মহিলারা জানেন কোথায় মিষ্টি আছে, কিন্তু আপনি তো জানেন না। কিন্তু আপনার বাড়ির সদস্যরা যতটুকু জানে, আপনি যতটুকু জানেন, তারা যদি বেশি জানে কে? পিঁপড়া। ওর নাক কোথায়? ওর নাককে আমরা দেখতে পাই, কিন্তু নাকের ঘ্রাণ ওর বেশি না আমার বেশি? পিঁপড়া ছোট, কিন্তু নাকের ঘ্রাণটা আমার চাইতে বেশি। গায়ের শক্তি কার বেশি? ভালো করে কর। পিঁপড়ার গায়ের শক্তি বেশি না আমার গায়ের শক্তি বেশি? পিঁপড়া। আমার মাথায় আমি আমার শরীরের চাইতে দ্বিগুণ ওজন নিতে পারবো, আর পিঁপড়া তার মাথায় তার শরীরের চাইতে 40 গুণ বেশি ওজনওয়ালা জিনিস নিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। পিঁপড়া আল্লাহ তাআলা এমনি নাম দেননি একটা সূরার, অনেক রহস্য আছে, অনেক কথা আছে। এক রাত তো সব দিকে তার যেতে পারবো না, একটা লাইনে শেষ করে দিব আমি। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব দ্রুত চলে যাচ্ছে সময়, বুঝলাম না। ঘুরুক। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবার আরেকটা প্রাণী আছে, যে প্রাণীটার নাকের ঘ্রাণ মানুষের চাইতে 28,000 গুণ বেশি। কুকুর। কুকুরের যে নাকের ঘ্রাণ আমার আপনার চাইতে 28,000 গুণ বেশি। কোথায় ইয়াবা ট্যাবলেট আছে, কোথায় মাদক আছে,
কোথায় মানে ক্রাইম হয়, কোন কোন খারাপ জিনিসগুলো কোথায় আছে, অস্ত্র কোথায় আছে, ওদের নাকে আগে শিখায় দেয়। ডগ স্কোয়াড। আমার আপনার নাকে ধরা পড়ে না, ওর নাকে এমনি ধরা পড়ে যায়, খাপ করে ধরে বলে বস হাজির। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। সকল প্রাণী কে চালান? আসতে বলবেন না, কে চালান? আমার আল্লাহ শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন না, আলহামদুলিল্লাহ আলামিন। সবাইকে তিনি দেখেন। একটা পাখি আছে বাবুই পাখি, কোন গাছে বাসা বাঁধে? তাল গাছ মজবুত। এই জ্ঞানটা বাবুই পাখি কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছেন। কি সুন্দর তার বাসা। এখন তো সেই তাল গাছগুলো হেরে গেছে। এই যে বিশাল বড় বড় তাল গাছ, তাল গাছের আগায় বাবুই পাখি বাসা বাঁধে। এত সুন্দর বাসা প্রস্তুত করে রেখেছে, পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সব এক জায়গায় করেন। বাবুই পাখি যে বাসাটা বানিয়েছে, এমন সুন্দর বাসা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। বাবুই পাখিকে এই জ্ঞান কে দিয়েছেন? বাবুই পাখির ওজন কত? 2 কেজি ওজনই তো নাই। ছোট্ট একটা প্রাণী বাবুই পাখি, ওর লাইফ স্টাইলটা দেখেন। আমরা হয়তো এই দেশ থেকে অন্য দেশে বেড়াতে যাব, অথবা ঢাকা থেকে চিটাগাং যাব, অথবা রাজশাহীতে যাব, বিমানে চড়তে হবে। কিন্তু কালীগঞ্জে আপনার বাড়ি, বিমানে চড়ার জন্য কোথায় যেতে হবে? এয়ারপোর্টে যেতে হবে। এখান থেকে রিক্সায় হোক, ভ্যানে হোক, গাড়িতে হোক, পায়ে হেঁটে হোক, এরপরে সেই এয়ারপোর্টে যেতে হবে, টিকিট কাটতে হবে, কত ঝামেলা, ইমিগ্রেশন ক্রস করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বাবুই পাখির জীবন যাত্রা লাইফ স্টাইলটা কত উন্নত করেছেন। সে কোনোদিন স্থলভাগেও চড়ে না, জলভাগেও চড়ে না, সবসময় সে আকাশ পথে চলে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবুই পাখি কোন পথে চলে? আকাশ পথে। ওর টাইম নাই জলভাগেও যাওয়ার দরকার নাই, স্থলভাগেও যাওয়ার দরকার নাই, আমি আকাশেও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর এয়ারপোর্ট কই? এই তো তাল গাছেও না। ওর এয়ারপোর্ট হচ্ছে একদম ঘরের দরজায়। ঘরের দরজায় সে ল্যান্ডিং করে। আবার যখন সে ফ্লাই করবে, জাস্ট শুধু ঘর থেকে বের হয়ে সামনে ওড়ার আগ দিয়ে ব্রেনে একটা সেট আপ দেবে। মোটর দানার মতো ব্রেন, মোটর দানা, ছোট্ট একটা মোটর দানার চেয়েও ছোট এরকম একটা ব্রেনে সে সেট আপ দিয়ে দেয়। ব্যাস বিসমিল্লাহ বলে আল্লাহর জিকির করতে করতে বের হয়ে গেল খাবারের সন্ধানে। সকাল সন্ধ্যা জিকির করতে করতে খাবারগুলো নিয়ে চলে আসলো। আবার সকালবেলা শূন্য পেটে বের হয়ে গেল। ওর খাদ্য গুদামও নাই, টেনশনও নাই। আর বান্দার খাদ্য গুদামও আছে, খাদ্যের সংকটও আছে। ঠিক কিনা? যত সমস্যা কার মধ্যে? বলেন কার মধ্যে? মানুষের মধ্যে। কোন প্রাণীর খাদ্য গুদাম লাগে না, মানুষের খাদ্য গুদাম লাগে। এরপরও খাদ্যের সংকট আছে না নাই? আসলে কি খাদ্যের সংকট না বন্টনের সংকট? বলেন খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। রাগ করতেছেন? আলোচনা চালাই আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমানের 13টা নসিহত আমরা শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। সাইয়েদনা লোকমান বলছেন শিরিক করবা না। নাম্বার 2 হলো সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে। পিতা কত সুন্দর করে সন্তানদেরকে নসিহত করছেন। নাম্বার 3 হলো আমার কলিজার টুকরা সন্তান, একটা কথা জেনে রাখবে, সেটা হলো পিতামাতার তোমরা আনুগত্য করবে, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। ওই পিতামাতা তোমার জন্য কত কষ্ট করেছেন। 2টা বছর ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এবার তিনি বলছেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করার পরে পিতামাতার শুকরিয়া আদায় করবে, তাদের আনুগত্য করবে। এরপরে কিন্তু তোমার বাপ মা যদি শিরকের দিকে তোমাকে যদি যেতে বলে, শিরিক দেওয়া শুরু করেছেন প্রথমে, এরপরে বলছেন শোনো, সেই তোমার আব্বা যদি, তোমার আম্মা যদি শিরকের দিকে যদি ধাবিত হতে বলে, সেই সময়ে কিন্তু সেই কথা মানা যাবে, মানা যাবে।
একজন নবীর বাপ মুশরিক ছিল, যে নিজে মূর্তি বানাতো, সেই নবীর নাম কি? সব জানেন? বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ কি বানাতো? মূর্তি বানাতো। মানে রব বানায় আর রব বেচতো। মানে এমন রব আবার বেচে খায়। এমন রব আর কি করে খায়? বেচে খায়। একদিন মূর্তি বানায়া ঝুড়িতে তুলবে, ঝুড়িতে তুলে নিয়ে বাজারে বিক্রি করবে। বা সন্তানকে ডেকে বলছে, ইব্রাহিম আমি বাজারে গেলাম, মূর্তিগুলো তুমি নিয়ে আসো। ওনার তো রাগ উঠছে, কে জানা আমি নিয়ে আসতেছি। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মাথা ভেঙে ঝুড়িতে তুলে নিয়ে আসতেছে। সামনে বাজারে বাবার সামনে ঝুড়িটা রাখা মাত্র দেখে যে একটার মাথাও নাই। বলতেছে, বাজান তুমি এটা কি করলা? কাব্বা আমার তো কোনো দোষ নাই। তোলা মাত্রই মাথায় ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাপ তো মনে মনে ভাবতেছে, ও তো মাইট দিয়ে দিল আমারে। বাপার কি বলবে? বাপ তো বুঝতেছে যে আমি এটার উত্তর দিতে পারবো না। উত্তর দিলে আমার সন্তান আমার ধরে ফেলবে, ওরা মারামারি করবে, এই শক্তি আছে নাকি? তখন তো আমার ছেলে বলবে যে শক্তি নাই, তোর পিছনে তুমি ঘুরো কেন? ঠিক কিনা? উত্তরও খুঁজে পাচ্ছে না, বলবে কি? আমার বাপ করলেন কি আর আমরা করি কি? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলি, ওই সমস্ত নেতার পিছনে দৌড়ায়ও না যারা তোমাকে নামাজের কথা বলে না, যারা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, গাঁজা তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নামাজের কথা বলে না। ওদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? গোটা রাষ্ট্র তার বিরুদ্ধে লেগে গেল। কে না জানেন কথাগুলো? সবাই তো জানেন, কোরআন। অতএব ওই সমস্ত নেতার পিছনে মন্দিরে না গিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ো, কপাল খুলে যাবে। নামাজ পড়ো, সেই নেতৃত্ব মেনে নাও যে নেতৃত্ব আখিরাতে গিয়ে কাজে লাগবে। বলি আলহামদুলিল্লাহ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ, লিডার সহ ডাকা হবে। মারামারি লাগবে দুজনের মধ্যে, কোরআন কোরআন। মারামারি লাগবে, এক পর্যায়ে বলবে, আল্লাহ আমার তো দোষ নাই, এই নেতাগুলো আমাদেরকে এই অকামগুলো করাইছে, কেন এত এখন কিছু করার নাই, শাস্তি তোমাকেও পেতে হবে। রাগের ঠেলায় বলবে, আল্লাহ আমাদের তো শাস্তি দিবাই, ওরে ডাবল শাস্তি দাও। এই জন্য ইট ইজ মাস্ট টু সেফার টু অবি দ্যান টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই কিন্তু নিরাপদ। আপনি ইমাম হবেন, নামাজ পড়াচ্ছেন, আর আপনি ইমাম না হয়ে নামাজ পড়ছেন, দায়িত্ব কোনটা বেশি? নামাজ পড়ানো দায়িত্ব বেশি, নামাজ পড়া দায়িত্ব বেশি? পড়ানো। এই জন্য নেতৃত্ব দিতে গেলেও খুব চিন্তা ফিকির করে আমরা চলতে হবে আমাদের, কারণ সবার দায়িত্ব আমার কাঁধে, বোঝাটা আমার কাঁধেই চলে আসতেছে। জবাবদিহিতা সবচেয়ে বেশি করতে হবে তাকে, ঠিক কিনা? সম্মানিত ভাই, একটু কান লাগাবেন। কোরআন থেকে কথা, তো কোরআন তো খুব সোজা কথা বলে দেয়, বুঝেন না? কোরআন একটু স্ট্রেট কথাগুলো বলে দেয়। সাইয়েদনা লোকমান 13টা নসিহত দিয়েছেন, এর মধ্যে আমরা 4টা শেষ করলাম। শিরিক করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো,
পিতামাতার আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। শিরকে চাপ দিলে সেই সময় পিতামাতার কোনো কথা মানা যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথা মানেন নাই, বরঞ্চ তার বাবা শেষ পর্যন্ত এই নমরুদের সমর্থন দিয়ে সন্তানকে আগুনে নিক্ষেপে সহযোগিতা করেছিল। নাউজুবিল্লাহ বলে। এরকম অযোগ্য পিতাও আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে লোকমান তার সন্তানকে আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত বড় রব, এই পরিচয় দিতে গিয়ে বলতেছে, শোনো আমার কলেজার টুকরা সন্তান, ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলেজার টুকরা সন্তান, যদি সরিষার দানার সমান যদি কোনো কিছু পৃথিবীর কোথাও যদি লুকানো থাকে, আল্লাহ তাআলা তা বের করে আনতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? অতএব সবসময় আমরা সাক্ষী বানাবো কাকে? আল্লাহকে সাক্ষী বানাবো। এবার নাম্বার 6 এসে মিডল পয়েন্ট এসে এবার বলছেন, আমার কলেজার টুকরা সন্তান শোনো, ইয়া বুনাইয়া। সন্তানদেরকে যখন ডাকবো আমরা কড়া কথা বলে না, নরম কথা বলে, ইয়া বুনাই, আমার কলেজার টুকরা, আমার আদরের দুলাল, আমার সোনা, আমার আত্মা, আমার কলিজা। সুন্দর করে বুঝায় বুঝায় বলবো, আস্তে করে ডাক দেব, সফট মাইন্ডে বলবো, এই দিকে আসো বাবা। আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সালাত কায়েম করো, নামাজ কায়েমের সংগ্রাম করো, নিজের জীবনে নামাজ বাস্তবায়ন করো, সমাজ জীবনে নামাজ কায়েমের সংগ্রাম করো আমার কলেজার টুকরা সন্তান। আরেকটা হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। নাম্বার 9 হলো অসৎ কাজের বাধা দাও, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজের বাধা দেবে। এরপরে বলতেছে, আমার কলেজার টুকরা সন্তান, এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু বিপদ আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলেজার টুকরা সন্তান, হাজারো বিপদ আসুক না কেন, সমস্ত বিপদই ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমার কাছে সাহায্য চাবে ধৈর্যের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে। ধৈর্য যে কত বড় একটা গুণের বিষয় মানব জীবনে। যার ভিতরে ধৈর্য আছে সে তার জীবনটা সে উন্নত করতে পারবে। যার জীবনে ধৈর্য আছে সে জীবনে বিজয়ী হতে পারবে। ধৈর্য আছে যার, পরিবার টিকাতে পারবে সে। দেখবেন কিছু কিছু স্বামী আছে বউয়ের প্রতি খুব রাগারাগি করে, আসে না নাই বলেন? আবার কিছু কিছু বউ আছে স্বামীর প্রতি রাগারাগি করে, আসে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোনো আদালত মেটাতে পারবে না। তবে যে স্বামী স্ত্রীর মধ্যে, যে স্বামী অথবা স্ত্রী সবার আগে বলতে পারবে সরি, কি বলবে? সরি। তাহলে কি আর পরিবারে গন্ডগোল আছে? কিন্তু সরি বলে না, সরি বলে না। তুই আমার কি মনে করছিস? কি বুঝতেছেন? কি আমার মনে করছিস? কি দেখে ছাড়বো তোরে। বসে আছে মালয়েশিয়া, বউ আছে দেশে, ভিডিও কলে কথা কয়, কথা বলতে বলতে লাগছে গন্ডগোল। গন্ডের এক পর্যায়ে বলছে, তোর আমি থুবই না, যা দিলাম তোর 100 তালাক। তালাক কি 100টা হয়? 100 তালাক মেরে দিচ্ছে। আল্লাহ তাআলা তালাকের বিধানকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন সূরাতুত তালাক। এটা সূরাই দিয়েছেন। এটা তুমি এমনি অবৈধ পন্থা অবলম্বন করবা কেন?
তালাক টালাক দিয়ে আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো সারছি, কি 100 তালাক দিচ্ছে। কে 100 তালাক দিলেন? তো তালাক তো 100 হয় না। হুজুর রাগ উঠছিল, একদম সেঞ্চুরি মেরে দিচ্ছে। আর কি করছেন বলেন? হুজুর আমার শাশুড়ি সহ তালাক দিচ্ছে। কি শাশুড়ি কি তালাক হয়? হুজুর ওটার উপরে বেশি রাগ, আরো ওই আমার পরিবারে প্যাঁচ লাগায়। এখন আবার বলে হুজুর তালাক তো দিলাম, কিন্তু একটা প্রশ্ন, কি রাগের মাথায় কি তালাক হয়? দেখছেন আবার প্রশ্ন শুরু করছে। আচ্ছা তালাক কি খুশি হয়ে দেয় কেউ? মহব্বত করে দেয়? কে বউ এদিকে আসো তো, সোনা রাগ করো না, তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক হয়? হ্যাঁ, অসংখ্য পরিবার আছে যে পরিবারে সকাল বিকেল তালাক দিয়া আবার বউকে ঘরে তুলে জেনার সংসার করতেছে। আছে না নাই? এটা কিসের কারণ? রাগ। কিসের কারণ বলেন? রেগে যাব, হেরে যাব, রেগে যাব, হেরে যাব। অসবির, সবর, সবর, সবর। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি ধৈর্যশীল, আল্লাহ নিজে বলছেন আমি তার সাথে, আমি নিজে আল্লাহ আছি। আপনার ক্ষমতা আছে, আপনি তাকে পানিশমেন্ট দিতে পারবেন। আপনার ক্ষমতা আছে, আপনি প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, আপনি সবচাইতে বড় বীর বাহাদুর। আল্লাহু আকবার। প্রতিশোধ নিবেন, মজা পাবেন কিছুক্ষণ, আর মাফ করে দিবেন, মজা পাবেন সারা জীবন। ধৈর্য, ক্ষমা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কি করবো আমরা? কি করব? ক্ষমা। কিন্তু আমাদের সমাজে কি চলে? ক্ষমার নীতি না প্রতিশোধ? খাইয়া ফেলাম। কি করব? খাইয়া ফেলাম না, আমরা ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মধ্যে ক্ষমা করার যোগ্যতা থাকবে, আল্লাহ আমার প্রতি দয়াদ্র হবেন, আমাকে মাফ করে দিবেন। আমি কড়া হব, আমি শক্ত হব, আল্লাহ আমার প্রতি শক্ত হয়ে যাবে। ইরহাম তুরহাম, ইরহাম তুরহাম। রহম দিল হও, আল্লাহ তোমার প্রতি রহম দিল হবে, জোরে বলি সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য, বিপদে ধৈর্য। আমার বন্ধুগণ, এরপরে বলছেন আমার কলিজার টুকরা সন্তান, নাম্বার 10 হলো কোন মানুষকে অবহেলা করবে না, কোন মানুষকে আন্ডার এস্টিমেট করবে না। কারণ আল্লাহ তাআলা আদম সন্তানকে খুব সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কোন মানুষকে এড়িয়ে যাবে না, আন্ডার এস্টিমেট করবে না, সম্মান দিয়ে কথা বলবে, ছোটদেরকে স্নেহ দিবে, বড়দেরকে সম্মান করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আসেন দোয়া করে দিই। ওই যে 2-1 করে উঠে যায়, হ্যাঁ, একটু বসেন না, কে ওঠে? একটু বসেন। কত রাত কত দিকে চলে যায়, কত দিন কত দিক কাজে চলে যায়। এই তো আর মিনিট 10-15 না হয় আলোচনা করব, একটু বসেন। 12টা পার হয়েছে, আমি দেখছি, চূড়ান্ত টাইম হয়েছে, আমি দেখছি এটা। কিন্তু আলোচনা শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে আমরা শেষ করব। শেষটা আমরা ফিনিশিং দিয়ে যাব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, ধৈর্য। আমি ধৈর্যের কথা বলতে বলতে মারলেন দৌড়, এটা আবার কেমন ধৈর্য? একটু বসেন না, বুঝতে পারছি। এরপরেও তো চাপ না দিলে তো সমস্যা। আমি তো বুঝি না 12টা বাজলে কি হয় বুঝি না, কিন্তু এরপরেও তো একটু চাপ দিতে হয়। একটু বসেন। তাহলে মানুষকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না, এড়িয়ে যাওয়া যাবে না। সবাইকে দাম দিতে বলেছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 11 হলো লোকমান তার সন্তানদেরকে বলছেন, বাজান শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। রাস্তায় যখন চলতে যাবে অহংকার করে, অহংকারের পোশাক পরে, তোমার চেহারায়, তোমার আচরণে, তোমার চলাফেরায় যেন অহংকার প্রদর্শিত না হয়, এমন ভাবে রাস্তায় চলবে। অহংকার কিন্তু করা যাবে না। অহংকার হলো মারাত্মক অপরাধ, মারাত্মক গুনার কাজ। কারণ
যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার কাজ করবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না। আমার বন্ধুগণ, ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার, চেহারার অহংকার। এটা চেহারা সুন্দর হলে রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। তুমি কোনোই মাল না, কিচ্ছু না। তুমি শুধু একটু লুজ মোশন হতে হবে। এটা ডায়রিয়া শুরু হলে ওই 7-8 বার একটু বাথরুমে আসা যাওয়া করলে পরে কোনটা বউ আর কোনটা মা চিনতে পারবে না, ঠিক কিনা? এই জন্য চেহারার বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না, এরপর ক্ষমতার বড়াই করা যাবে না। ক্ষমতা চিরকাল থাকে না। ক্ষমতা চিরকাল থাকে? ফেরাউন কি এখন আছে? ফেরাউন নাই, মরা ফেরাউন নাই, কিন্তু তাজা ফেরাউন আছে না নাই? যারা সমাজের মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে তারাই হলো এই সমাজের তাজা ফেরাউন, তাজা নমরুদ, ঠিক কিনা? মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন নাই। এরপর নাম্বার 12, ওয়াকসিদ ফি মাশিক, চাল চলনে ভারসাম্য। চাল চলনটা যেন ভারসাম্য হয়, সুন্দর করে চলবে। তোমার চাল চলন যেন উচ্ছৃঙ্খল না হয়, চলাফেরা যেন খারাপ না হয়। আজকে কাপল ব্লক তৈরি করে ফ্যামিলিতে, আজকে শেষ করে দিচ্ছে সবগুলো। টিকটক, কাপল ব্লক, সমাজ ব্যবস্থা আজকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারকে সামলান, সামলান পরিবারকে। আপনার পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার মেয়ে পর্দা করবেন, আপনি দায়ুস হয়ে জাহান্নামে চলে যাবেন। অনেক স্বামী আছে নিজের বউকে অর্ধলগ্ন করে তার ছবিটা ফেসবুকে দিয়া লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ। বউ কি পাবলিক না পার্সোনাল? তো পাবলিক করেন কেন? বউ কি সবাই দেখবে? বউ দেখবে কয়জন? একজন। আজকে পাপ দেখতে দেখতে আমাদের পাপও পাপ মনে হয় না। ওই ট্যানারির পাশে মেয়েকে দিয়েছে বিয়া, তো মেয়েকে উঠায় নিয়ে গেছে বরপক্ষ, গন্ধে বলতেছে বাবা আমি আর এখানে থাকবে না, তাড়াতাড়ি আমার নিয়ে যাও। কেন মা? যে গন্ধ। বাবা মা বিয়ে হয়েছে নতুন, একটু থাকো কয়েকটা দিন। সপ্তাহ 2 থাকার পর বাপ ফোন দিছে, বাবা আমি তোমাকে আজকে নেওয়ার জন্য যাচ্ছি, মা তুমি রেডি হও। কে বাবা আমি যাব না, এই গন্ধ এখন খুব ভালো লাগে আমার কাছে। আজকে সুদ আছে না নাই? মনে কালীগঞ্জে সুদ টুদ নাই? সুদ আছে? সুদ খার দোয়া কোন? দোয়া আছে? আচ্ছা সুদ খাওয়া মুসল্লি আছে না? নামাজি সুদখোর আছে না নাই? হাজির সুদখোর? হাজির সুদখোর আছে। তাহলে হজ করে আসলে যদি আলহাজ হয়, সুদ খেলে সুদখোর বলা যায় না? তার নাম লিখবেন আলহাজ বিশিষ্ট সুদখোর অমক। কি ঠিক কিনা? কিন্তু ওই লোক কি লিখতে দিবে? দেবে লিখতে? কে হজি লাখ সুদখোর লিখবি কেন? মানে ও নিজেও জানে এটা অকাম, ও নিজেও জানে এটা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা তো, কিন্তু রাতটা অনেক গভীর হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এই জন্য আমি সামনের দিকে খুব এগোতে পারছি না। তাহলে চাল চলনা হতে হবে ভারসাম্য, অহংকার দেখানো যাবে। কথা যখন বলবো আমরা, সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলছেন বাজান কোনদিন কথা বড় আওয়াজে বলবা না, উচ্ছৃঙ্খল করে বলবা না, বাবার সামনে কথা নরম করে বলবা। বাপ মা যখন বুড়া হয়ে যান তখন শিশু হয়ে যান। শিশু যখন হয়ে যায় হয়তো সন্তান বাবার সঙ্গে কথা বলতে একটু খেপেও যেতে পারে, আল্লাহ তো জানেন। ওই আমার বান্দাগুলো যখন বুড়া হয়ে যাবে,
সন্তানগুলো যেন রুরাচরণ না করে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, কি সুন্দর করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা উভয়জনে যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, সেই সময় তোমার বাপ মা বুড়ো হয়ে যাওয়ার কারণে হয়তো ভুল কোনো কথা বলে ফেলেছে, ভুল কোনো কাজ করে ফেলেছে, খবরদার খবরদার উহু শব্দটা করতে পারবি না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমকটাও দিতে পারবি না। রাত ৩টার দিকে আমরা যখন ছোট ছিলাম বলেছি বাবা বাদাম খাবো, রাত ৩টার দিকে বাবা চলে গেছে বাদাম আনার জন্য, বিস্কুট খাবো বিস্কুট আনার জন্য চলে গেছেন। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, রাত ৩টা যখন বেজে যাবে, সেই সময়ে যদি ওই বাপ মাও যদি শিশুর মতো কোনো আবদার করে, সন্তান একটা বারের জন্য রাগারাগি করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে অধিকাংশ পরিবারে বাপ মার হক আদায় হয় না, বাপ মাকে খাবারও দেয় না, বাপ মার দিকে খোঁজ খবর রাখে না। কে বলেছে গুলশান ডিওএইচএস বাড়িধারা ধানমন্ডিতে শান্তি আছে? কে বলেছে? আমার বহু মুসল্লি আছে ঢাকায়, তাদের লাইফ স্টাইল গুলো আমি শুনি মাঝে মাঝে, বুড়ো কিছু মুরব্বির চোখের পানিতে গাল ভিজে যায়, কিচ্ছু বলতে সাহস পায় না, কিছু বলার থাকে না। গত 2 বছর আগে একটা ঘটনা ঘটেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। ধানমন্ডির একজন বাসিন্দা, একজন নায়কের শ্বশুর বৈধ পিস্তল নিয়ে এসে ফেসবুক লাইভে এসে দেশবাসীর সামনে বলতেছে, আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে, জামাই আছে, সবকিছু আছে, বন্ধু বান্ধব আছে, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নাই। শেষ পর্যন্ত ফেসবুক লাইভে এসে গুলি নিজের মাথায় চালায়া বৈধ পিস্তল দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হলো। এখন প্রশ্ন হলো, তারা দুনিয়ার সবকিছু ছিল, কিন্তু একটা ছিল আসলে শান্তি ছিল না। শান্তি না থাকার কারণ হলো সেই পরিবারের সবকিছু ছিল, কিন্তু কোরআন ছিল না, ইসলাম ছিল না। ঠিক কিনা? ইসলাম ছিল না। কষ্ট পাচ্ছে? সন্তানকে নসিহত না করলে এরকম তো হবে। সন্তানকে এই 13টা নসিহত আমরা শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুরব্বীদের সঙ্গে সন্তান যখন কথা বলবে, উঁচু গলায় না নিচু গলায়? নিচু গলায়। কোন সন্তান যদি বাবার সামনে চোখ রাঙ্গায় কথা বলে, উঁচু গলায় কথা বলে, ঈমান শেষ হয়ে যাবে তার। ওয়াইন আমারাকা, তোমার বাপ মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, একটা আওয়াজ করতে পারবা না, একটা আওয়াজ করতে পারবা না। তোমার বাপ মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও কোনো কথা বলা যাবে না। আমার নবী যে সব বিচার নিতেন, কিন্তু কোন সন্তান যদি এসে বলতো আমার আব্বা আমার আম্মা এই সমস্যা, রাসূল বলতেন নট এলাউড, যাও। এই ফাংশনের কোনো বিচার আমার কাছে নাই। বাপ মা বাপ মাই, কিন্তু বাপ মাকে বাপ মার মতো কি, বাপ মাকে বাপ মার মতো হতে হবে। বাপ মা বাপ মার মতো হতে হবে। সন্তান কেন আদর শিখবে না? কেন আদব শিখবে না? আদর কেন শিখবে না? বৃদ্ধাশ্রমে, এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন, আল্লাহর কসম করে বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন বুড়া বাপ মাকে দেখতে পাবেন না যে তাদের সন্তান কেউ আলেম হয়েছে। ওই বৃদ্ধাশ্রমে তারাই আশ্রয় নিয়েছে যাদের সন্তানগুলো কোরআন শিক্ষা দেয় না, হাদিস শিক্ষা দেয় না। এটাই মূল কারণ। এই জন্য আসুন, কোরআন নাজিরের মাস, আমি প্রথম সবার কাছে পরামর্শ দিয়েছি, আমরা কি শিখবো বলেন? কি শিখবো বলেন? কোরআন শিখব। সম্মানিত ভাই, বা আমার আরো কিছু কাজ আছে। সন্তান যখন হবে, আজান দেবে কে? বাবা। হুজুর ভাড়া করে আনবেন কেন? আপনার সন্তানকে আপনি আজান শোনাবেন। আল্লাহু আকবার বলেন। সবসময় কি ভাড়া চলে? আপনি হুজুর ভাড়া করে আনবেন কেন? আপনার সন্তান হয়েছে, আপনি আজান দিবেন। আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে
আকাবা। সুন্দর নাম একটা উপহার দিবেন, সুন্দর নাম। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি জানেন? এখন সেদিন একজনের নাম ডাকতেছে একজনকে ট্যাবলেট। কি ডাকতেছে? ট্যাবলেট কোন নাম হলো? সাবেক এক মন্ত্রী ছিলেন, নাম ছিল পটল। কি নাম? পটল। তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনার নাম পটল রাখলো কেন? তো উনি মুস্কি হাসি দিয়ে বলল, আমার মা বেশি পটল পছন্দ করতো তো এজন্য পটল রাখছে। নামটা হতে হবে অর্থহীন না অর্থবোধক? অর্থবোধক। আবার অর্থবোধক নাম আছে, কিন্তু সেই নামে না ডেকে আপনি হয়তো লোকটা কালো, আপনি কালু বলে ডাকলেন, এটা গুনাহ। এটা কি? গুনাহ। সুন্দর নামে ডাকতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সন্তানের আকিকা দেওয়া। কি দেওয়া বলেন তো? আকিকা। কোন দিনে? সপ্তম দিনে। জাস্ট যেদিন জন্ম নিয়েছে একদিন, সেদিন থেকে শুরু করে নিয়ে সোমবারে জন্ম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবারে আকিকা কমপ্লিট করে ফেলবে। এই আকিকা পিতামাতার উপরে দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এরপর সন্তানকে ধীরে ধীরে যে ভাষাগুলো শিখাবে, প্রথম ভাষা শিখাবে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ভাষা শিখাবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় নাকি? সবাইকে ফজর পড়বেন। ফজরের সময় শয়তান ওয়াজ করতে আসে, গিট কটা দেয়, সে গিট কি ছুটাইছি আমরা? ওয়াজ আছে না? আছে কিনা? ওয়াজ তো বহু আছে এখনো পড়ে, কিন্তু আজকে ঘড়িটা এত ঘুরলো কেন বুঝলাম না। এত দ্রুত চলে গেল কেমনে? চলুক আলোচনা, চলুক। হুজুর মরুক, হুজুরও বাস বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন না? ফজরের সময় শয়তান এসে 3টা গিট দেয়। কটা গিট? 3টা গিট দেয়। আর বলে আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। সেই সময় 3 গিট ছুটানোর জন্য যদি কোনো বান্দা যদি মনে করে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা মনে করে যদি বিছানা থেকে পিঠটা সরাইয়া যদি একটু বসে যায়, একটা গিট সঙ্গে সঙ্গে খুলে যায়। ওযু যখন বানায় আরেকটা গিট ছুটে যায়। ওই বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যায়, আরেকটা গেট ছুটে চলে গেল। ওই যে শয়তান সেখান থেকে বিদায় নিল, সারা দিন ওই বান্দার কাছে শয়তান আর সুবিধা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাসে আমরা কি শিখবো? আর ফজরের সময় আমরা কয় গিট ছুটাবো? কি করে? উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমানের ভিতরে বড় গুণ ছিল। ওনাকে বলা হলো আপনার মর্যাদা এত বাড়লো কেন? কিন্তু 2টা কারণ। একটা হলো আমি কখনো মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে তো জামানার পীর সাহেব, তার চেয়ে বড় বুজুর্গ আর নাই। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সত্য কথা বলি। আর আরেকটা কারণ কি? অপ্রয়োজনীয় কোনো কথাই কই না। সাইয়েদনা লোকমানের এই 2টা গুণের জন্য আল্লাহ তাআলা তার এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। তার আরো কিছু স্বতন্ত্র গুণ ছিল, 9টা স্বতন্ত্র গুণ ছিল। 1 নম্বর হলো তিনি দৃষ্টি কখনো ঊর্ধ্বগামী করতেন না, ঊর্ধ্বমুখী করতেন না। দৃষ্টিটাকে নিম্নমুখী রাখতেন, মুখ বন্ধ রাখতেন, কথা খুব কম বলতেন, হালাল জীবিকায় সন্তুষ্ট থাকতেন। নাম্বার 4, লজ্জাস্থানের তিনি হেফাজত করতেন, সত্য কথায় অটল থাকতেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমান আদর আপ্যায়ন সম্মান করতেন। মেহমান দেখলেই দেখবেন কিছু কিছু বাড়ির মহিলারা মানে কি হয় কিনা
আবার বলতে নিয়ে আবার মায়েরা রাগ করে কিনা। মেহমান পেলে আমরা বলবো নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো। মেহমান যখন আসবে তখন ভাবতে হবে মেহমান তার রিজিক নিয়ে আমার বাড়িতে আসছে, বলি আলহামদুলিল্লাহ। যে হাড়িতে মেহমানের খাবার প্রস্তুত হয় সেই হাড়ি কখনো ফাঁকা থাকে না, এটা বরকতের জিনিস। এটা সাইয়েদনা লোকমানের একটা বৈশিষ্ট্য ছিল। অনেক কথা ছিল, সময় তো কম। নাম্বার 8 হলো প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা। প্রতিবেশীর রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে তাকে হেঁটে হেঁটে যেতে হয়। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, ওই রাস্তার মাঝখানে খোটা গাড়লো। এরকম লোক তো কালীগঞ্জে নাই। খোটা গাড়া আছে, যে খোটা যে গাড়লেন জমিনটা কার? যখন গাড়ি তখন কি মনে থাকে? তখন মনে হয় আমার, তখন মনে হয় কি আল্লাহর মনে হলে কি আর খোটা কাটতো? আচ্ছা, যার জন্য আপনি খোটা গাড়লেন, আটকা দিলেন, সেই বান্দাটা কার বান্দা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে আপনি আটকা দিলেন, এর চাইতে বড় জালিম আর কিছু আছে? প্রতিবেশী, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিতাম। এত দাম একজন প্রতিবেশীর। প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না, আমেরিকায় থাকে সেই বিয়ের দাওয়াত পায়, আছে না? ওই বিয়ের অনুষ্ঠান গজব। গরিব দাওয়াত পায় না, ধনী দাওয়াত পায়, ঠিক কিনা? কিন্তু আপনি যখন মরে যাবেন, আপনার যখন মৃত্যু হবে, আপনার কবর খনন করার জন্য আমেরিকা থেকে ওই ধনী আত্মীয় আসবে না, ওই গরিব আত্মীয় কোদাল নিয়ে আপনার কবর খনন করবে।